আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওগুলোতে আমরা আবশ্যিক সাবজেক্টের সকল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। প্রত্যেকটা শিক্ষার্থী এখন এসএসসি 27 আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন তোমরা ইউটিউবে, ফেসবুকে দুই জায়গাতে পেয়ে যাবে এবং আমাদের ওই সাজেশনগুলো দেখার পর তোমার প্রিপারেশনটা এতটাই সহজ হয়ে যাবে যে তুমি অল্প সময় টেস্ট এবং ফাইনালের জন্য একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। সেই সাথে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে, শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা অন্যান্য সাবজেক্ট না, সকল সাবজেক্টের সকল গ্রুপের সাজেশনের একটা করে পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, সেই সাথে আমাদের সবচেয়ে ঝামেলাময়ী সাবজেক্ট হচ্ছে গণিত। এই গণিতের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ সকল সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্ন, গ্রামার অংশ শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব ক্লাস, লিখিত অংশ শর্টকাট টেকনিক, সেই সাথে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন, এভরিথিং একদম ফাইনাল এক্সাম পর্যন্ত ফুল সাপোর্ট, সব কিছু মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। 250 টাকা দিয়ে একটা শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হলে ফাইনাল পরীক্ষা পর্যন্ত আর কখনো তাকে পেমেন্ট করতে হবে না। এই 250 টাকায় সেই পরীক্ষা পর্যন্ত টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে এবং এর ভিতর আমরা যে সাজেশনগুলো দিব, যে পিডিএফগুলো দিব, এগুলোই যথেষ্ট তোমার বোর্ড পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় একটা A+ প্রিপারেশন নেওয়ার জন্য। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হয়, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার A+ প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে 15টা চ্যাপ্টার। প্রথম দেখাতে যখন 15টা চ্যাপ্টার চোখের সামনে পড়ে মাথাটা একটু ঘুরে, কারণ কি এই 15টা চ্যাপ্টার পড়ে তারপরে 8টা প্রশ্ন কমন পাবো, সেই 8টা থেকে লিখতে হবে 5টা। 15টা চ্যাপ্টার পড়ে 8টা কমন পাবো, আগে 15টা চ্যাপ্টার পড়লে 11টা প্রশ্ন কমন পাওয়া যেত। সেক্ষেত্রে সাজেশন রেডি করা অনেক ইজি ছিল, কারণ কি 15টা চ্যাপ্টার পড়লে আমি যদি ওখান থেকে 5টা চ্যাপ্টারও বাদ দিতাম, তারপরে 10টা চ্যাপ্টার পড়লে দেখা গেল যে ঠিকই আমি 7 সেট প্রশ্ন পরীক্ষার হলে লিখতে পারতাম। এখন মানে চ্যাপ্টার ডাবল হয়ে গেছে, যেহেতু চ্যাপ্টার ডাবল হয়ে গেছে সেক্ষেত্রে এক একটা সিরিয়াল প্রশ্নের জন্য আমাকে মিনিমাম 2টা করে অধ্যায় পড়তে হচ্ছে। তাহলে আমাকে কি 15টা অধ্যায় পড়তে হবে? যদি 15টা অধ্যায় পড়া লাগে তাহলে এই সাজেশন কেন? আশা করি আজকের সাজেশন ভিডিওটা দেখার পর তোমাকে আর এই কষ্ট করে 15টা অধ্যায় পড়তে হবে না, কারণ কি আমি তোমার এই 15টা অধ্যায়কে একদমই শর্ট করে দিচ্ছি এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশনটাকে এত সুন্দর করে গুছিয়ে দেব, এই ভিডিওটা দেখার পর মনে হবে যে ইজিলি আমি এখানে একটা A+ প্রিপারেশন নিতে পারবো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা মজা আছে, মজা হচ্ছে এখানে চ্যাপ্টারগুলোকে কয়েকটা পার্টে ভাগ করা যায়। যখনই আমি এই কয়েকটা পার্টে ভাগ করতে পারবো তখন এই সাজেশন কমপ্লিট করা আমার জন্য একদমই ইজি হয়ে যাবে। প্রথমত আমরা সেই পার্টগুলোতে ভাগ করে নিই, দেন আমাদের কোন কোন পার্টটা কমপ্লিট করলে পরীক্ষার হলে 5টা প্রশ্ন ইজিলি অ্যান্সার করতে পারবো সেটা আমরা দেখে নিব। প্রথমত পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এই পূর্ব বাংলার আন্দোলনের পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা, এই দুইটা চ্যাপ্টার একটা আর একটার সাথে যেন রিলেটেড, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান চ্যাপ্টারটা পড়ে, সেজন্য বাংলাদেশের স্বাধীনতা চ্যাপ্টারটাও পড়ে। এখান থেকে যে তুমি একটা প্রশ্ন পরীক্ষার হলে মাস্ট বি মানে 100% কমন পাচ্ছ, সেই নিশ্চয়তা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে সৌরজগৎ, ভূমণ্ডল, বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, এই 3টা অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ রিলেটেড। সেক্ষেত্রে এই 3টা অধ্যায় আবার একই কোয়ালিটির। এই 3টা অধ্যায় পড়লে এখান থেকে যে তুমি 2টা প্রশ্ন কমন পাবে সেই নিশ্চয়তা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা, এই 3টা অধ্যায় আবার একই রকম রিলেটেড। অর্থাৎ কোনো শিক্ষার্থী যখন 6 নম্বর অধ্যায়টা পড়বে সে যেন 7 আর 2টাও পড়ে। যদি পরীক্ষার হলে যেহেতু আমাদের 15টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8টা, সেক্ষেত্রে পরীক্ষার হলে কিন্তু একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সাথে মিক্সিং হতেই পারে, এটা স্বাভাবিক, হতেই পারে। এই মিক্সিং হলেও যাতে তোমার কোশ্চেন মিস না হয় সেইভাবে আমি প্যাটার্নগুলো রেডি করে দিচ্ছি। এই 3টা চ্যাপ্টার একসাথে পড়বে। তুমি মনে করো যে তুমি এই মাঝখানের পার্টটা পড়লে না, কোনো সমস্যা নাই, কিন্তু যখনই তুমি এই পার্টের কোনো একটা চ্যাপ্টার ধরবে তখন এই পার্টের পুরো চ্যাপ্টারগুলো পড়বে, 3টা চ্যাপ্টারই পড়বে। যখন তুমি 1 নম্বর অধ্যায় পড়ছো তখন তুমি 2 নম্বর অধ্যায়ও পড়বে, যখন তুমি 3 পড়ছো তখন 4, 5 সাথে করে পড়ে নিবে। অর্থাৎ সকল চ্যাপ্টার না পড়ে আমরা যে পার্টগুলো ভাগ করে দিচ্ছি এর ভিতর তুমি যদি 3টা পার্টও পড়ে যাও, 4টা পার্টও পড়ে যাও, তারপরে তুমি সহজে ইজিলি 5 সেট প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এই 3টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন পড়ার সম্ভাবনা
আছে, ঠিক আছে, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। পরবর্তীতে 9 নাম্বার জাতিসংঘ বাংলাদেশ, এই চ্যাপ্টারটা মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমি এটাকে 3 স্টার দিচ্ছি। প্রায় বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সেক্ষেত্রে এই চ্যাপ্টারকে আমি আলাদা করে এক সাইডের তালিকায় ফেলছি। এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক নির্দেশক ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি, বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক ব্যবস্থা, এই 10 নাম্বার, এই 11 নাম্বার, 12 নাম্বার, এই 3টা চ্যাপ্টার একই সাথে পড়বে। এই প্যাটার্ন থেকে তোমরা একটা কোশ্চেন ধরে রাখতে পারো যে এখান থেকে একটা কোশ্চেন আমার আসতেছে। পরবর্তীতে 13, 14, 15 এই 3টা চ্যাপ্টার আবার একই রিলেটেড। বাংলাদেশ পরিবার কাঠামো, সামাজিকরণ, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার, এখান থেকেও ধরে রাখো একটা কোশ্চেন তোমার 100% পরীক্ষার হলে আসছে। এখানে আবার একটু কিন্তু করি যে 9 নাম্বার অধ্যায়টা প্রতি বছরের জন্য ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে পার্সোনালি একটা কোশ্চেন করে, যদি 2027 সালে 9 নাম্বার অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন না আসে, মানে এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন না করে, সেক্ষেত্রে এই একটা কোশ্চেন এই দুইটা প্যাটার্নের যে কোনো একটা প্যাটার্নে ফেলবে। তখন এই প্যাটার্ন থেকে হয় দুইটা প্রশ্ন আসবে অথবা এই প্যাটার্ন থেকে দুইটা প্রশ্ন আসবে। তবে উপরের এই প্যাটার্নগুলো থেকে এখান থেকে তুমি একটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এইভাবে কোশ্চেন পাচ্ছ ধরে রাখো। তাহলে আমাদের কোশ্চেন হলো কয়টা? 2 আর 1 3, 3 2 5 6 7 8, এই টোটাল 8 সেট প্রশ্ন আমাদের পরীক্ষার হলে আসবে। যদি 9 নাম্বার অধ্যায় থেকে কোশ্চেন না হয়, তাহলে এই দুইটা পার্টের যে কোনো একটা পার্ট থেকে 2 সেট প্রশ্ন পরীক্ষার হলে আসবে। সেই ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে আমি 1 2 3 এই 3টা পার্ট পড়ে পরীক্ষার হলে কমপ্লিট করে যাব, সেক্ষেত্রে আমি নিশ্চয়তা দিতে পারি 5 সেট প্রশ্ন তুমি পরীক্ষার হলে একদমই ইজিলি কমন পেয়ে যাবে। আমি যদি তোমাকে সহজ একটা, যদি আমাকে বলো যে ভাইয়া আমরা নিজেরা প্যাটার্ন রেডি করতে পারছি না, আপনি একটা সহজ প্যাটার্ন আমাদেরকে রেডি করে দেন, তাহলে তোমাদের জন্য আমি যে সহজ প্যাটার্নটা রেডি করব সেটা হচ্ছে তোমরা 1 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও। মিনিমাম 5টা প্রশ্ন কমন পাবে। ভাগ্য ভালো থাকলে এই 1 থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত 6টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তার ভিতর থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। আমার সাজেশন থাকবে প্রত্যেকটা শিক্ষার্থী যেন 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা অধ্যায় যেন পড়ে যায়। এই 9টা অধ্যায় পড়লে ইনশাল্লাহ এখান থেকেই সে ইজিলি 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। সেই 5টার অ্যান্সার সে করতে পারবে। আর ভাগ্য ভালো থাকলে যদি 9 নাম্বার অধ্যায় থেকে কোশ্চেন হয়, তাহলে এখান থেকেই তোমরা 6টা প্রশ্ন কমন পাবে, বেছে বেছে যে কোনো 5টার অ্যান্সার করতে পারবে। যদি আমাকে বলো যে আপনার প্যাটার্ন অনুযায়ী পড়বো, তাহলে আমার প্যাটার্ন হচ্ছে 1 থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, আর বাদ বাকিগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। এখন তুমি যদি মনে করো যে ভাইয়া আমার তো এই যে 13 14 15 এটা অনেক সহজ লাগে, এই প্যাটার্নটা আমি কমপ্লিট করে যেতে চাই, হ্যাঁ করো, কোনো প্রবলেম নাই, তুমি এই প্যাটার্নটা কমপ্লিট করো। কিন্তু তুমি যদি এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন, যেমন ধরো এই প্যাটার্নটা যদি স্কিপ করো, সেক্ষেত্রে আমি তোমাকে 5টা চ্যাপ্টার মানে 5টা প্রশ্ন পড়বে এরকম নিশ্চয়তা তোমাকে দিতে পারছি না। কারণ কি, এর যে কোনো একটা প্যাটার্ন থেকে একটা করে কোশ্চেন হবে, সেই প্যাটার্নটা যদি এই 13 14 15 পড়ে যায়, তাহলে কিন্তু তোমার 5 সেট প্রশ্ন হচ্ছে না। তবে সহজ হিসাব হচ্ছে 1 থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়লেই একটা শিক্ষার্থী পরীক্ষার হলে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ 2027 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য সেটা টেস্ট পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা চ্যাপ্টার পড়ে যাবে, আর কিচ্ছু পড়তে হবে না। এই 9টা চ্যাপ্টার পড়ে গেলে ইনশাআল্লাহ সৃজনশীলের এই 50-এর ভিতর 50 মার্কে কমন থাকবে। এবং তুমি এই 9টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘ এর জন্য। গ ঘ যাতে উদ্দীপকের সাথে মিল করে পাঠ্য বইয়ের আলোকে লিখতে পারো, এর জন্য শুধুমাত্র এই 9টা চ্যাপ্টার পড়বে। আর ক খর জন্য একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমরা শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় না, তোমাদের যতগুলো সাবজেক্ট আছে আবশ্যিক গ্রুপ ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, এই দুইটা প্রশ্নের জন্য পিডিএফ রেডি করেছি। আমাদের এই পিডিএফগুলো চ্যাপ্টার ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের আছে আলাদা আলাদা করে পিডিএফ। এই চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ থেকে ক এবং খ নামের কোশ্চেন পড়ে গেলে ইনশাআল্লাহ এর বাইরে থেকে আসবে না। এই কোশ্চেনগুলোই তোমার পরীক্ষার হলে আসবে, বোর্ড পরীক্ষার জন্য অথবা টেস্ট পরীক্ষার জন্য। এই কোশ্চেনগুলো সলভ করে গেলে তুমি ক খ কমন পাচ্ছ, এই 9টা অধ্যায় পড়ে গেলে তুমি গ ঘও লিখতে পারছো। তাহলে সৃজনশীলের এই 50 মার্ক নিয়ে আমি বলবো তোমাকে কোনো টেনশন করতে হবে না, ইনশাআল্লাহ 50-এ 50 তুমি কনফার্ম করতে পারবে। এর পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নে 20 মার্ক থাকবে, 10টা কোশ্চেন লিখতে হবে, 20 মার্ক। প্রশ্ন আসবে কয়টা? 15টা। এই 20 মার্কের জন্য কি করবে? 20 মার্ক কিভাবে কমন পাওয়া যায় পরীক্ষার হলে একটু স্ক্রিনে দিকে খেয়াল করো। এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের আছে, 1 থেকে 9 পর্যন্ত বললাম না, 9টা চ্যাপ্টারই আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ থেকে তুমি পরীক্ষার হলে সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে আহামরি টেনশন করতে হবে না। আমাদের এই প্রত্যেকটা পিডিএফ আমাদের 250 টাকার যে কোর্সে তুমি যুক্ত হয়েছো বা হচ্ছ ওইখানে দেওয়া আছে। ওইখান থেকে শুধুমাত্র এই সাবজেক্ট না, অল
সাবজেক্টের পিডিএফ সংগ্রহ করবে, টেস্ট এবং ফাইনালের জন্য বেস্ট একটা প্রিপারেশন নেবে। কেউ চিন্তা করো না যে টেস্ট পরীক্ষার আগে 1 মাস পড়লে হবে না, এরকম এইভাবে পরীক্ষার প্রিপারেশন নেওয়া যায় না। এই ভিডিওটা দেখেছো না, এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই তুমি বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রিপারেশন শুরু করে দিবে। অর্থাৎ আমাদের যেদিন যে সাজেশন পর্বটা আপলোড হয় আমরা ওই দিনই বলে দিই যে আজকে থেকে তোমার এই সাবজেক্টের প্রিপারেশন শুরু। কেউ যদি মনে করো যে টেস্টের ফাইনালের আগে 2 মাস পরে শেষ করে ফেলবো, এটা কোনোদিনও সম্ভব না। তোমাকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে হবে। শর্ট সিলেবাস থাকলে আলাদা হিসাব ছিল, কিন্তু পুরো সিলেবাসে পরীক্ষা দিতে হবে, সেভাবে প্রিপারেশনটাও হবে অন্য লেভেলের। সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত 20 মার্ক নিয়ে টেনশন করতে হবে না। আমাদের পিডিএফে আমরা যে কোশ্চেনের পিডিএফ রেডি করেছি ওগুলো পড়লে হবে, এখান থেকে কমন চলে আসবে। এইবার এমসিকিউর 30 নিয়ে মেইনলি টেনশন, যে এমসিকিউতে 30-এর ভিতর 30 কমন পাবো কিভাবে। এই মুহূর্তে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের মূল বই, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। এমসিকিউ 30-এর ভিতর 30 কমন পাওয়ার তাবিজ হচ্ছে এইটাই। কিন্তু আমরা কি করি, আমরা টেস্ট পেপার, গাইড, এইটা ওইটা অনেক কিছু ফলো করি, অথচ পরীক্ষার হলে যেগুলো আমার কোনো কাজেই আসে না। আচ্ছা, একটা টেস্ট পেপারে যে এমসিকিউ গুলো রেডি করেছে ওগুলো রেডি করলো কিভাবে? এই মূল বই থেকে রেডি করে নেই। গাইডে যেগুলো রেডি করেছে কোথা থেকে করেছে? মূল বই থেকে রেডি করেছে। কিন্তু ওরা কিন্তু সব কিছু তুলে দিতে পারে না, ওদের অনেক কিছু বাদ যায়। পরীক্ষার হলে গিয়ে দেখি যে হয়তো বা 4টা-5টা কমন আসছে, বাদ বাকি একটা ওই গাইড বা টেস্ট পেপার থেকে কমন আসে না। অথচ কোনো শিক্ষার্থী যদি এই মূল বইটাকে সুন্দর মতো কমপ্লিট করে যেত, তাহলে পরীক্ষার হলে তার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকতো। শুধুমাত্র সমাজ না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য বলবো। প্রথমত প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলো কিভাবে আন্ডারলাইন করবে। মানে তুমি যে নোটটা এখন রেডি করবে 1 দিন বা 2 দিন সময় নষ্ট করে, এইটা পৃথিবীর সেরা নোট হবে। এর চাইতে ভালো নোট কেউ রেডি করতে পারবে না। যদি আমাকে বলো, আমিও এর চাইতে ভালো নোট রেডি করতে পারবো না। কারণ কি, তুমি অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টার পড়েছো, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো। এইটা হচ্ছে সেরা নোট, যেই নোট থেকে পরীক্ষার হলে 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাবে। এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো 1 দিন 2 দিন সময় নষ্ট করে যে আন্ডারলাইন করেছো, দেন এইগুলোই বারবার করে রিভিশন দিবে, 5 বার, 10 বার, 15 বার, 20 বার, যেই কয়বার পারো জাস্ট একের পর এক রিভিশন দিতে থাকবে। যখনই মোটামুটি তোমার 15-20 বার রিভিশন দেওয়া শেষ, যে না আমার মূল বই সম্পর্কিত ভালো ইনফরমেশন মাথার ভিতর চলে আসছে, আমি ইজিলি অ্যান্সার করতে পারবো, তখন তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করে যাবে। আমাদের 250 টাকার পিডিএফ করছে, সকল পিডিএফ এর পাশাপাশি বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ দেওয়া আছে। ওইখান থেকে তুমি এগুলো কালেক্ট করে দেন তুমি সলভ করতে পারবে। অর্থাৎ মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কেউ সলভ করে পরীক্ষার হলে যেতে পারে, শুধুমাত্র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় না, যে কোনো সাবজেক্টের এমসিকিউ তার পরীক্ষার হলে সকল এমসিকিউ কমন থাকবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এমসিকিউর জন্য এইভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এবং এর অতিরিক্ত আদার্স কোনো অপশনও নাই যে অপশনে তুমি ভালো প্রিপারেশন নিতে পারবে। এটাই এমসিকিউর সাজেশন, এইভাবেই প্রিপারেশন নিবে, পরীক্ষার হলে সকল এমসিকিউ কমন পাবে। কিন্তু তুমি যদি মাতবাড়ি করে মনে করো যে না ভাইয়া বলেছে মূল বই পড়তে, মূল বই পড়বো না, আমি আমার কাছে গাইডে 1000 এমসিকিউ আছে, এগুলো পড়লেই হবে, তাহলে পরীক্ষার হলে যে কি পরিমাণ ধরা খাবে, যেদিন পরীক্ষা দিতে যাবে ওই দিন একমাত্র বুঝতে পারবে। এই জন্য আমার কথা প্রত্যেকটা শিক্ষার্থী শুনবে, বিশেষ করে সামনে যে কয় মাস সময় আছে, যদি আমাদের গাইডলাইনগুলো মেনটেন করে পড়াশোনা করতে পারো, আমি আশা করি আমাদের এই গাইডলাইনগুলো ফলো করা প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমরা তো আছি, আরও যা যা দেওয়া প্রয়োজন, যেভাবে তোমরা ভালো প্রিপারেশন নিবে, যা যা গাইডলাইন দেওয়া প্রয়োজন, তার এভরিথিং দেবো, যাতে তুমি পরীক্ষায় অবশ্যই একটা বেস্ট রেজাল্ট করতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।